मोहब्बत मुझसे क्यों इतनी, मैं तो कुरान का दाई हूँ, रसूलुल्लाह का वारिस, सहाबा का सिपाही हूँ। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि व सहबिहि अजमाइन, अम्मा बाद। ইসলামী শরিয়াতের মধ্যে ইতিবাচক বিষয়সমূহের সাথে যেসব নেতিবাচক বিষয় রয়েছে তার মধ্যে শিরক অত্যন্ত স্পর্শকাতর বিষয়। কারণ নেতিবাচক সাধারণ বিষয়গুলো শুধু শাস্তিযোগ্য অপরাধ, কিন্তু শিরক শুধু অপরাধ নয়, বরং তা ইতিবাচক সমস্ত আমলকে নষ্ট করে দেয়, বিলুপ্ত করে দেয়। আর শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এই শিরকটা আমাদের উপমহাদেশে অর্থাৎ ভারত, পাকিস্তান, বাংলাদেশে বিভিন্ন আমলের নামে শিরক এমন ভাবে মিশে আছে যেভাবে ঘিয়ের সাথে তেল মিশে থাকে। এই মিশ্রণ কিন্তু রীতিমতো ভয়াবহ, খুবই স্পর্শকাতর বিষয়। যাই হোক, তো শিরক রুবুবিয়াত কিংবা উলুহিয়াতের কোন ক্ষেত্রে কোন ব্যক্তি বা বস্তুকে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করার নামই শিরক। তবে অধিকাংশ সময় উলুহিয়াতের ক্ষেত্রেই আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা হয়, যেমন আল্লাহর সাথে অন্য কারো নিকট দোয়া করা, কিংবা জবাই, মান্নত, ভয়, আশা, ভালোবাসা ইত্যাদির কোনো কিছু আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে নিবেদন করা। আল্লাহ ব্যতীত অন্য কাউকে তার সাথে আহ্বান করাকে শিরক বলে। আল্লাহ ব্যতীত অন্য কাউকে তার সাথে আহ্বান করাকে শিরক বলে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। সূরা মায়েদা 72 নম্বর আয়াত। তো শিরক দুই প্রকার। এক নাম্বার বড় শিরক বা আশিরকুল আকবার, আর দুই নাম্বার ছোট শিরক বা আশিরকুল আসগার। এখন বড় শিরক যে শিরকের কারণে দিন থেকে বের হয়ে যায়, অর্থাৎ বড় শিরকি কারো মধ্যে থাকলে সে মুশরিক হয়ে যাবে, তার ঈমান থাকবে না। যেমন ভাগ্য জানার জন্য গণকের নিকট যাওয়া বা তাদের কথায় বিশ্বাস করা, মহান আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করা ইত্যাদি বিষয় বড় শিরকের অন্তর্ভুক্ত। আর দুই নম্বর ছোট শিরক আশিরকুল আসগার, যে শিরকের কারণে দিন থেকে বের হয় না, তবে বড় ধরনের গুনাহ হয়, কবিরা গুনাহ হয়। যেমন লোক দেখানো ইবাদত, আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কসম করা, এগুলি ছোট শিরক। তো শিরকের জন্য আপনারা সংক্ষিপ্ত কিছু কথা মনে রাখবেন। শিরকের সংক্ষিপ্ত কিছু কথা: আল্লাহর উলুহিয়াত, রুবুবিয়াত, উবুদিয়াত, হুকুমিয়াত বা আসমা ও সিফাতের সাথে অন্য কোন ব্যক্তি বা শক্তিকে অংশীদার মনে করাই হচ্ছে শিরক। আল্লাহর উবুদিয়াত, রুবুবিয়াত, আল্লাহর উলুহিয়াত, রুবুবিয়াত, উবুদিয়াত, হুকুমিয়াত বা আসমা ও সিফাতের সাথে অন্য কোন ব্যক্তি বা শক্তিকে অংশীদার মনে করাই হচ্ছে শিরক। শিরক সমস্ত নেক আমলকে বিনষ্ট করে দেয়। শিরক সমস্ত নেক আমলকে বিনষ্ট করে দেয়। শিরকের পাপের কোনো ক্ষমা নেই। শিরকের পাপের কোনো ক্ষমা নেই। শিরকের পরিণতি ধ্বংস। মুশরিকরা চিরস্থায়ী জাহান্নামী। মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা নিষেধ। মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা নিষেধ। মুশরিকরা চিরস্থায়ী জাহান্নামী। শিরক মিশ্রিত ঈমান কখনোই ঈমান হিসেবে গ্রহণযোগ্য নয়। শিরক মিশ্রিত ঈমান কখনোই ঈমান হিসেবে গ্রহণযোগ্য নয়। জীবন বিপন্ন হলে শিরক করা যাবে না। এগুলো শিরকের সংক্ষিপ্ত তথ্য, এগুলি মনে রাখবেন, মুখস্থ রাখবেন। তো যাই হোক, তো আমাদের সমাজে প্রচলিত যে শিরকগুলি আছে, এই শিরকগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আমাদের সমাজে অনেক শিরক আছে, এর মধ্যে কতিপয় শিরক তুলে ধরছে। এক, দোয়া বা আহ্বানের ক্ষেত্রে শিরক।
দোয়া বা আহ্বানে শিরক বলতে মানুষের ক্ষমতার বাইরে এমন কোন পার্থিব লাভের আশায় বা কোন পার্থিব ক্ষতি হতে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে আল্লাহ ছাড়া অন্য কাউকে আহ্বান করা বোঝায়, যা বহুল প্রচলিত একটা সুস্পষ্ট শিরক। সূরা জিন আয়াত নাম্বার 18, সূরা রাদ আয়াত নাম্বার 14, সূরা মারিয়াম আয়াত নাম্বার 48। 2. ফরিয়াদের ক্ষেত্রে শিরক। ফরিয়াদের ক্ষেত্রে শিরক। ফরিয়াদের শিরক বলতে নিতান্ত অসহায় অবস্থায় আল্লাহ ছাড়া অন্য কাউকে সাহায্যের জন্য ডাকাকে বোঝায়। রোগ নিরাময়ে আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা। সূরা আনফাল আয়াত নাম্বার 9, সূরা আনকাবুত আয়াত নাম্বার 65। 3. আশ্রয় প্রার্থনার ক্ষেত্রে শিরক। কোন অনিষ্টকর বস্তু বা ব্যক্তি হতে বাঁচার জন্য আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে আশ্রয় নেয়া বা শরণাপন্ন হওয়া। আশ্রয় প্রার্থনার ক্ষেত্রে শিরক। কোন অনিষ্টকর বস্তু বা ব্যক্তি হতে বাঁচার জন্য আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে আশ্রয় নেওয়া বা শরণাপন্ন হওয়া। সূরা হামিম সাজদা আয়াত 36, সূরা মুমিনুন আয়াত 97, সূরা ফালাক আয়াত 1 থেকে 5, সূরা নাস আয়াত 1 থেকে 6। 4. আশা বা কামনা বাসনার ক্ষেত্রে শিরক। আশা বা কামনা বাসনার ক্ষেত্রে শিরক। মানুষের অসাধ্য কোনো বস্তু আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কামনা করা। মানুষের অসাধ্য কোনো বস্তু আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কামনা করা, যেমন কোন পীরের কাছে সন্তান বা ধন সম্পদ ইত্যাদি কামনা করা। সূরা শুরা আয়াত নাম্বার 49। 5. সালাতের ক্ষেত্রে শিরক। নামাজের শিরক। নামাজের শিরক বলতে রুকু, সিজদা, সওয়াবের আশায় কোনো ব্যক্তি বা বস্তুর সামনে বিনম্রভাবে দাঁড়ানো ইত্যাদি। একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারোর জন্য এই গুরুত্বপূর্ণ ইবাদতগুলোকে ব্যয় করাকে বোঝায়। আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা, আল্লাহ ছাড়া অন্য কারোর উদ্দেশ্যে সালাত পড়া। সূরা হজ আয়াত নাম্বার 77, সূরা আনআম আয়াত নাম্বার 162 থেকে 163। 6. তাওয়াফের শিরক। কাবা ঘর ব্যতীত অন্য কোন ঘর বা বস্তুর তাওয়াফ করা। সূরা হজ আয়াত নাম্বার 29, সূরা বাকারা আয়াত নাম্বার 125। 7. তওবার শিরক। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে তওবা করা। সূরা নূর আয়াত নাম্বার 31, সূরা আল ইমরান আয়াত নাম্বার 135। 8. জবেহের শিরক। আল্লাহ ছাড়া অন্য কারো নৈকট্য লাভের জন্য পশু জবাই করা। আল্লাহ ছাড়া অন্য কারো নৈকট্য লাভের জন্য পশু জবাই করা, চাইতে আল্লাহর নামে করা হোক বা অন্য কারো নামে বা নবী বা জীবনের নামে, যার নামে হোক। সূরা আনআম আয়াত নাম্বার 121। 9. মান্নতের শিরক। আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য মান্নত করা শিরক। সূরা হজ আয়াত নাম্বার 29, সূরা বাকারা আয়াত নাম্বার 270। 10. আনুগত্যের শিরক। বিনা ভাবনায় শরীয়তের গ্রহণযোগ্য কোনো প্রমাণ ছাড়াই হালাল, হারাম, জায়েজ, না জায়েজের ব্যাপারে পীর, বাবা, বুজুর্গ, ভণ্ড, উপরস্থ কারো সিদ্ধান্ত অন্ধভাবে সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়া, এটা শিরক। সূরা তাওবা আয়াত নাম্বার 31, সূরা আনআম আয়াত নাম্বার 12, সূরা আরাফ আয়াত নাম্বার 3। 11. হেদায়েতের শিরক। আল্লাহ ছাড়া অন্য কেউ হেদায়েত করতে পারে এমন বিশ্বাস করা অথবা অন্য কারো নিকট হেদায়েত কামনা করা, এটা একটা সুস্পষ্ট শিরক। আয়াত নাম্বার সূরা বাকারা আয়াত নাম্বার 272, সূরা ইউসুফ আয়াত নাম্বার 103। 12. সাহায্য প্রার্থনা শিরক। গায়েবী সাহায্য বা মানুষের সাধ্যের বাইরে কোনো কাজ আল্লাহ ছাড়া অন্য কারো নিকট কামনা করা। সূরা ফাতাহ আয়াত নাম্বার 5। 13. সুপারিশের শিরক। 13. সুপারিশের শিরক। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে পরকালের মুক্তির জন্য সুপারিশ কামনা করা শিরকের অন্তর্ভুক্ত। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে পরকালের মুক্তির জন্য সুপারিশ কামনা করা শিরকের অন্তর্ভুক্ত। সূরা জুমার আয়াত নাম্বার 44, সূরা আনআম আয়াত নাম্বার 51, সূরা বাকারা 255। 14. ছবি, স্মৃতি,
কোন নেতা, লিডার বা স্মরণীয় বরণীয় ব্যক্তিবর্গের ছবি, চিত্র, প্রতিকৃতি, মূর্তি, ভাস্কর্য ইত্যাদি তৈরি করা। কোন নেতা, লিডার, স্মরণীয় বরণীয় ব্যক্তিবর্গের ছবি, চিত্র, প্রতিকৃতি, মূর্তি, ভাস্কর্য ইত্যাদি তৈরি করা। মাঠে ঘাটে, অফিস আদালতে, বিশেষ গুরুত্বপূর্ণ স্থানে এগুলো স্থাপনা করা, এগুলোকে সম্মান করা, এগুলোর উদ্দেশ্যে পুষ্প অর্পণ করা ইত্যাদি সবই শিরকের অন্তর্ভুক্ত। 15 গণতন্ত্র, সমাজতন্ত্র, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষবাদ সমর্থন করা ও বিশ্বাস করা শিরকের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা এই কতিপয় শিরক থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন এবং মানুষকে বাঁচাইতে পারি সেই তৌফিক দান করুন। আমরা এই শিরকগুলো থেকে বেঁচে থাকবো এবং অন্যকে শিরক মুক্ত থাকার জন্য দাওয়াত দিব। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।